ভাই ভাই দেখুন আমার বোকা স্বামী কি করছে আজ। এই মুরগিটা নাকি 1100 টাকা দিয়ে নিয়ে আসছে। দেখুন এটা নাকি দেশি মুরগি। এই বোকারে দোকানওয়ালা কি বুঝাইছে। মুরগিটা অবশ্যই বড় কিন্তু এটা দেশি না, পা দুটা দেখে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে ফার্মের মুরগি, পাকিস্তানি সোনালি বলে সেই মুরগি, যে ডিম পাড়া মুরগি, সেই মুরগিগুলা বোকা পায়া মুরগিওয়ালা ধরাই দিয়েছে। দেশি মুরগির পা কখনো এরকম হলুদ হবে না। দেশি মুরগির পা হবে চিকন, হলুদ হলে হতে পারে কিন্তু চিকন হবে। এটা দেশি মুরগি না। তো কি আর করব, কাটা শুরু করলাম মুরগিটা। তার নাকি খুবই খেতে ইচ্ছে করছে এরকম বড় মুরগি, তাই সে নিয়ে এসেছে। তো অনেক শক্ত। এটা হচ্ছে রোস্টের মুরগি, এই ছোটগুলা হচ্ছে রোস্ট করি আমি, সেই মুরগির জাতের এই মুরগি। পরে আবার জায়গা হইবে না, ছিঁড়ছে না। এত টানাটানি করছি তারপরও ছিঁড়তে পারছি না। এই তো ছিঁড়ে নিলাম। এদিকে দেখো, এখন বাজে দুপুরে 1টা। আমাকে কষ্ট যার জন্য নিয়ে এসছে। আমি কিন্তু এদিকে রান্না করছি করলা দিয়ে আলু। এটা রংপুরের রেসিপি, এটা রান্না করছি। এদিকে আবার ওদিকে মুরগি কেটে নিয়েছি, চাল ভিজে রাখলাম। এদিকে চাল ধুলাম, চাল ধুয়ে আমি 1 ঘন্টা রেখে দেই, তারপরে রান্না করি। এদিকে মুরগি রান্নার জন্য কড়াইতে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণ মশলা কিন্তু বাসায় তৈরি করি, আর বাটা মশলাগুলো একেবারে করে ফ্রিজে রেখে দিই, টিপে রেখে দিই। রান্নার আধা ঘন্টা আগে বের করে রান্না করি। লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিছি, ঘরে তৈরি করা আমার গরম মশলা, যে কোনো মাংসতে ব্যবহার করতে পারেন। দেওয়া আছে ভিডিও, সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, আপনারা কেউ দেখে নিয়ে তৈরি করতে পারেন। একটু পানি দিয়ে দিলাম, কষিয়ে নেব পানি দিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে মশলা কষানো, আহা দেখেই খেতে ইচ্ছে করছে। একদম সম্পূর্ণ মশলা আমি বাসায় তৈরি করি, যেগুলো গুঁড়া মশলা বা বাটা মশলা আমি বাজার থেকে কোনো কিছুই কিনে নিয়ে আসি না, তাই এত সুন্দর কালার আসে যে কোনো রান্নায়। আমরাও মুরগির মাংসগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি। মাংসটা মুরগিটা অনেক বড়, 2 কেজির উপরে। দেশি মুরগি নাকি হয় আমি জানি না, আমার হাজব্যান্ড বলছে আমাকে। চামড়াগুলো অনেক মোটা মোটা, তেলালা। দেখুন বন্ধুরা, আমার মুরগির মাংস হয়ে গেছে। দিলে কলিজা, পা, চামড়া, মাথা অনেক সুন্দর হয়ে গেছে গুনা গুনা। আর এইদিকে আমি কাবাব তৈরি করার জন্য সবকিছু রেডি করেছি, এখন শেপ দেবো কাবাবের। দুটো কাবাবগুলো ভেজে নিচ্ছি। এই কাবাব দিয়ে আপনারা ভাতও খেতে পারেন। আমি কাবাবের রেসিপিটা নেক্সট টাইমে দিয়ে দেব। আমি ভেজে নিচ্ছি। এখন বাজে 2টো। আমরা গরম ভাতের সঙ্গে এই কাবাবও খাবো। দেখুন কত সুন্দর হয়েছে। এই তো আমি প্লেটে ভাত ও 2 পিস কাবাব নিয়ে নিলাম। আমি এই কাবাব তৈরি করেছি গরুর মাংসের কাবাব। আমার খুবই প্রিয় খাবার এটা, এবং আমার হাজবেন্ডও খুব পছন্দ করে। 2 পিস কাবাব দিয়ে আমার 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে, একটু মাংস বেশি হয়েছে দেখুন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন।